এই চোদনায় নাকি সুদর্শন পুরুষ, সারা বাংলাদেশে পুরুষ সমাজকে ধ্বংস করে এই আল্লাহর ফলায় নাকি সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পাইছে। না না, এর কোনো দিক থেকে বুঝায় যে সুদর্শন পুরুষ, এরা তো পাক্কা বুঝায় একজন সুদর্শন নারী। এই চোদনারে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড তুলে দিতেছে মোশারেফ করিম, কিন্তু এ জায়গায় মোশারেফ করিমেরও অপমান করা হইতে আছে। আদলফ খানের হাতে সবাই জোরে একটা করতালি দেব। এবং कौन है ये लोग? বাংলাদেশের ভিতরে যদি হিরো আলমের সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ডটা তুলে দিত, তাও এ সমাজ মান্য নিত। কিন্তু এই চোদনারে কোন দিক থেকে বুঝায় যে সে একজন সুদর্শন পুরুষ, পুরুষ সমাজ তারে অপমান অপদস্থ করিয়া এ আলার পালার হাতে তুলে দিছে কি একটা সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড। একজন সুদর্শন নারী এর দেখে কি বলে, চলুন আগে তার কথা শুনে আসি। আমার কাছে আজকে ভাইয়াকে দেখে মনে হয়েছে যে সুদর্শন পুরুষ না, উনি আজকে যে লুকটা ছিল উনি সুদর্শন নারী। মানে আজকের ফুল গেটআপটাই ছিল একদম মেয়েদের মতো। ভাইয়া বলে লজ্জা দেবেন না, ভাইয়া বলে লজ্জা দেবেন না, আপু বলে ডাকবেন, কারণ তাকে দেখাতে হয় একজন সুদর্শন নারী। কারণ এই হালার ভালার গেটআপ দেখে মনে হয় কি ও পুরুষ, ও পুরুষ মনে হয়। মোশারেফ করিম যে ওরাতে একটা সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড তুলে দিছে, এটা তো মোশারেফ করিমের জন্য অপমানদায়ক। আমার শরীরে টোটাল বোধহয় 40 কেজির মতো গয়না আছে। শরীরের ওজন নাই 40 কেজি, হে কইতেছে আমি 40 কেজি বহন করে তারপর ড্যান্স করতে আসি। সোদনার গারে সোদনাই অ্যাওয়ার্ড পাইয়া দুন নইদারির কথা গেছে বললিয়া। ডিপ্রেশন সারা শরীরে একদম পা থেকে শুরু করে পুরোটা মাথা পর্যন্ত 40 কেজি ওজনের জুয়েলারি এবং বিশেষ ভারী পোশাক পরে আমি আজকে পারফর্ম করেছি এবং আমি তাল মিলিয়েছি। এবং এই সোদনারে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়েছে, এই কথা যদি খায়রুল দেওয়ান প্রধানমন্ত্রী প্রার্থী শোনে তাইলে তো একটা লঙ্কা কাণ্ড হয়ে যাইবে, তাইলে তো শাহবাগ ঘেরাও করিয়ে ফেলাইবে। কারণ এই হালার পালারে কোনো দিক দিকে মনে হয় সে একজন সুদর্শন পুরুষ। এরে যদি বাদ দিয়ে যদি এই আমাদের খায়রুল দেওয়ানের দিত, এই বাংলার নেতারে দিত, তাও মানা যেত সে একজন সুদর্শন পুরুষ। চেষ্টা করেছি যাতে আবার একটা স্টেপও আজকে ভুল না হয়। আমি এর আগে যে পারফরমেন্সগুলো করেছি আপনারা দেখেছেন, আমি মাঝে 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 নাচের ফাঁকে একটু বিরতি নিয়েছি, কিন্তু আজকে আমি ফার্স্ট